24-এর পরে আমাদের তরুণ প্রজন্মের সাথে আমাদের প্রবীণ প্রজন্মের একটা যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধটা থট প্রসেসের যুদ্ধ। আপনি প্রবীণ হিসেবে আপনি যদি আপনার থট প্রসেসে তরুণদেরকে ধরতে না পারেন, তাহলে আপনি নিগৃহীত হবেন। প্রত্যেক পুরুষ মানুষ তার চাকরির রিটায়ারমেন্টের পরে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায় পরিবারের কাছে। ড্রয়িং রুমে একা বসে থাকতে হয়। তার নিজের করা বাড়ি, তিনি এই বাড়ির কর্তা ছিলেন, কিন্তু তিনি তার বাড়িতে তার নিজের ড্রয়িং রুমে তিনি একা। এমন অনেক প্রবীণ আছেন যিনি পুরো পরিবার নিয়ে খুব চমৎকারভাবে, মানে খুব কানেক্টেড একটা ফ্যামিলি নিয়ে বসবাস করছেন। তাকে ঘিরে থাকে বাচ্চারা, তাকে ঘিরে থাকে পরিবারের সবাই, বিকজ অফ থট প্রসেস। সো আপনি প্রবীণ হিসেবে আপনার প্রবীণের যে প্রজ্ঞা, দৃশ্যত আমরা যেটা দেখি যে এই মানুষটা প্রবীণ, এই মানুষটা সিনিয়র সিটিজেন, সেই সিনিয়র সিটিজেনশিপটা যাতে বয়সের কাছে আটকে না থাকে, সেটা যাতে প্রজন্মের সাথে কানেক্ট করে। আপনার সমসাময়িক যে প্রজন্ম আছে তাদের সাথে কথা বলুন, তাদের আপরাইজিংকে বুঝুন, তাদের সাথে আপনার যেই চিন্তার যে ফারাকটা, সেই ফারাকটা কমিয়ে আনুন, এবং এই পৃথিবীটা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত কোলাহলপূর্ণ থাকবে।